করেছি কোলাঘাট যাওয়ার উদ্দেশ্যে। ওখানে একটা রিসর্ট আছে শেরে বেঙ্গল, ওখানে যাচ্ছি। সো একদিনেরই ট্রিপ, আমরা কিছু এই ছুটিতে প্ল্যান করতে পারিনি, তার জন্যে কোথাও অ্যাভেলেবিলিটিও এখন আর পাওয়া যাচ্ছে না। আমরা এখন চলে যাচ্ছি শের বেঙ্গল রিভার রিসর্টে। ওটা হচ্ছে কোলাঘাটে ওটা আছে রিসর্টটা। আমরা একদিনের জন্যই প্ল্যান করেছিলাম, কেন কি আমরা ছুটিতে কিছু মেজরলি প্ল্যান করে উঠতে পারিনি, তার জন্য কোথায় যাব আর কোনো রুমস আর কোনো টিকিটসও অ্যাভেলেবেল ছিল না। সো এই একদিনের জন্য জাস্ট যাচ্ছি। ওই রিসর্টটায় রুমস অ্যাভেলেবেল ছিল, তো আমরা জাস্ট এখনই বেরিয়েছি। আমরা এখন দিল্লি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। এইটুকুই বাকি আছে, এখান থেকে নিয়ে আমাদের ওই সোদপুর পর্যন্ত। ব্রিজটা তো কালকে আসলাম, তার আগে এক বছর। তো এই দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা টোল ফ্রি রাস্তা, আর এইখান থেকে আমরা যেদিক থেকে যাচ্ছি ওটা আপনাকে টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। সো এখানে জ্যামটা জাস্ট দেখুন, কি ভিড়। এখানে লোকাল বাসগুলো ওখান থেকে সব যায়, আর যারা আমাদের মতন ঘুরতে যাচ্ছে তারা মোস্ট প্রবাবলি এই দিক থেকেই যায়। সো আমরা এখন এই রাস্তাটা ধরে নিলাম, আর রাস্তা তো পুরোই ফাঁকা, ভালোই লাগছে আমাদের এখন যেতে। রোদ্দুরটা একটু বেশি আছে। সো উইন্টারে আমরা বেরিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে উইন্টার, মানে এত বেশি গরম লাগছে আর রোদ আছে বাইরে। সো ভালো লাগছে, কিন্তু একটু কম রোদ হলে একটু বেটার হতো। যাই হোক, আমরা এখন এনজয় করতে করতে যাচ্ছি। সো রাস্তা দেখুন, ওই দেখুন BMW, আর একটা BMW। গুনান শুধু এই দেখছে রাস্তায় কটা BMW আছে। সো আমরা এখন ওই বালি ব্রিজে পৌঁছে গেছি। সো এদিকে আপনি দেখতে পারবেন, এদিকে আমরা এখন গঙ্গা ক্রস করব। আমাদের সামনে এদিক দিয়ে দক্ষিণেশ্বর, এদিকে রাইট সাইডে আমার দক্ষিণেশ্বর আর লেফট সাইডে গঙ্গা আমরা ক্রস করছি। ওই ক্যাসেলটা, ওই मैंने रास्ता पे एक BMW X7 देखा था, तो उसका फोटो भी मैं आपको शेयर कर दूंगा व्लॉग में ही। সো যে রিসর্টটা আমরা বুক করেছি শের বেঙ্গল, এটা একটা নতুন রিসর্ট কোলাঘাটে খুলেছে। সো আমরা এর আগে সোনার বাংলাতে গেছিলাম, সো ওখানে অ্যাভেলেবিলিটি আমরা দেখছিলাম, কিন্তু ওখানে অ্যাভেলেবিলিটি ছিল না রুমসে। সো আমরা তো আশেপাশে দেখতে দেখতে পেলাম একটা নতুন রিসর্ট, এটার প্রাইসও রিজনেবলই ছিল। সো ফুল ডিটেলস আমি আপনাকে রিসর্টে গিয়ে দেব। আর এটা জাস্ট লারিকা যে রিসর্টটা আছে ওটার জাস্ট পাশেই। আমরা ফার্স্ট স্টলে চলে এসেছি, আমাদের ফার্স্ট স্টল। সামনে চলে যাচ্ছে দিল্লি রোড, আর আমরা এখন লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেলাম। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 10:30 নাগাদ, ব্রেকফাস্ট করে সব ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কেন কি এখানে তো জাস্ট আমরা 1.5 আওয়ার্সেই পৌঁছে যাওয়ার কথা আমাদের। সো ওখানে গিয়ে ডাইরেক্টলি আমরা শুধু শাওয়ার নেব আর লাঞ্চ করব, ব্যাস। তারপর একটুখানি ঘোরাঘুরি করব, পার্কে যাব। সো এইসবই করবো আর কি একদিনের জন্যে, আর বিশাল কিছু তো ওখানে করার মতনও নেই। সো গিয়ে দেখি রিসর্টটা কিরকম,
কি কি কোন কি রুমস আছে আপনাকে সব ডিটেলসে দেখাবো। তো আমরা এখন NH16 দিয়ে এগিয়ে যাচ্ছি, আর একটু হালকা ট্রাফিক এখন আছে রাস্তায়, খুব একটা বেশি নেই কিন্তু এই একটু আধটু আছে। আর আমাদের এখন ডেস্টিনেশন দেখা যাচ্ছে 43 কিলোমিটার অনলি লেফট। সো জাস্ট আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর রাস্তার ট্রাফিকটা একবার একটু দেখে নিন। সো আমরা আমাদের সেকেন্ড টোলে পৌঁছে গেছি। এখানে ট্রাফিক একটু আছে। এটা দুলাগড়ি টোলে আমরা পৌঁছে গেছি এখন। डबल देना पड़ेगा। ये रखो, पकड़ो पकड़ो। डबल क्यों देना पड़ेगा? देखो 130 रुपए का है तो। ओ ये तो गलत बात है, डबल क्यों देना है? तो फास्टैग रिचार्ज करा के रखो। फास्टैग रिचार्ज नहीं हाँ मेरा बहुत रिचार्ज लैब शो क्या बोला, फास्टैग रिचार्ज नहीं कराओगे तो क्या डबल ले लेंगे? क्यों, कैश में फाइन है क्या? फाइन नहीं हो, फास्टैग को इंकरेज करने के लिए। ये तो गलत बात है भाई, ऐसा है क्या? तो गलत बात है नहीं, जितने कैश ले रहे हो उतने ऑनलाइन लो, जितने ऑनलाइन ले रहे हो उतने कैश लो। আমরা এখন টোলটা ক্রস করলাম। সো এটা সবার জন্য বলে রাখি যে আপনারা যদি আসেন এরকম কোনো লং ড্রাইভ বা লং ট্রিপে, আপনারা আগে থেকে অনলাইন ফাস্ট্যাগ রিচার্জটা করে নেবেন। আদারওয়াইজ আপনারা যদি অফলাইন ক্যাশে পেমেন্ট করেন বা এখানে যদি অফলাইন পেমেন্ট করেন তাহলে আপনার ডাবল প্রাইস পড়ে, যেটা আপনার অনলাইনে পড়বে 130, ওটা এখানে আপনার 260 নেবে। সো ডাবল প্রাইস পড়বে। সো এটা আপনারা আগে থেকেই রিচার্জ করে নেওয়াটা বেটার। আমরা এখন উলুবেড়িয়া ক্রস করছি। আর 22 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন। মডারেট ট্রাফিক আছে এখন, মোটামুটি ঠিকঠাকই আছে, রাস্তা ফাঁকাই আছে। 10-11টার সময় উইকডেজের মধ্যে আপনারা এই রাস্তা দিয়ে যান তাহলে হোপফুলি খুব একটা বেশি ট্রাফিক পাবেন না। মডারেট ট্রাফিক আছে, কোনো কোনো জায়গায় সিগন্যালের মধ্যে একটু জ্যাম আছে, আদারওয়াইজ রাস্তাও ভালো আর রাস্তা ফাঁকাও আছে। অনেক বড় 6 লেন হাইওয়ে এটা, কোনো এমন সেরকম প্রবলেম হবে না। কোলাঘাট অব্দি তো রাস্তা ভালোই আছে, একটু সকালবেলা একটু বিকালের দিকে একটুখানি বাস আর ট্রাকের একটু জ্যামটা হয়, স্পেশালি বাসের এই সময়টা। আর উইকডেজের মধ্যে তো জেনারেলি খালিই থাকে। আমি ঘুমিয়ে পড়েছিলাম।
তোমার উইন্টারে এরকম অবস্থা কেন? বাইরে প্রচন্ড রোদ, সো মনে হচ্ছে না যে উইন্টারে আমরা যাচ্ছি ঘুরতে। প্রচন্ড সামারের মতন রোদ। সো বিকেল বেলাটা মোস্টলি ওখানে গিয়ে একটু এনজয় করতে পারবো, একটুখানি হালকা ঠান্ডা থাকবে। সো আমরা আজকে বেরিয়েছি, আজকে ডেট হচ্ছে 27 ডিসেম্বর। আর এর আগে বা পরে আমরা কোনো অ্যাভেলেবিলিটি পাচ্ছিলাম না। আর এবার যদি আপনাদের কোথাও মানে যেতে হয়, মানে আমাদের কোথাও যদি থাকতে হতো, তাহলে আপনার সেই জানুয়ারির আগে আর কোনো অ্যাভেলেবিলিটি নেই, কোথাও নেই, না ট্রেনে, না হোটেলসে, না রিসর্টে, কোথাও নেই। শুধু শের বেঙ্গলে অ্যাভেলেবিলিটি আছে, কি করে জানি না। তো ওনারা কালকে বললো যে ওনাদের রিসর্টটা খুবই নিউ। তো গিয়ে দেখি কত বড় প্রপার্টি ওনাদের, আর রুমস গুলো কিরকম। সো দেখা যাক। আমরা অলমোস্ট কোলাঘাটে এন্টার করে গেছি। সো সব রেস্টুরেন্টস বগেরার বোর্ড আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আর রিসর্ট আমাদের আর ওই 7 কিলোমিটার মতন দেখাচ্ছে। সো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর 5 কিলোমিটার বাকি। আর এবার একটা ডাইভারশন আসবে, মানে রোডটা আপনার দুভাগ হয়ে যাচ্ছে। একটা লেফট হ্যান্ড সাইডে আপনার সোনার বাংলা যে রিসর্টটা আছে ওই রাস্তাটা চলে যাবে, সাইড वाला जो रास्ता है। तो अच्छा দাঁড়াও ওই আমরা যেখান দিয়ে সোনার বাংলা যে রাস্তাটা দিয়ে যাই, মানে লেফট হ্যান্ড সাইডে যে নিচের রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তাতেই আমাদের যেতে হবে। তারপরে ওখান থেকে মেবি রাইট যেতে হবে। এই যে এই হোটেল রেস্টুরেন্ট গুলো কমপ্লিট করে এখান থেকে লেফটটা আছে মানে রাস্তাটা, নিচের দিকে একটু আছে রাস্তা। এখান থেকে ড্রাইভার यहाँ से ना এই যে এই রাস্তাটা আমরা চলে এলাম। এইখানে আপনার সব রিসর্ট গুলো লাইন দিয়ে আছে, মানে এখানে আমরা এখন দামোদর রিভারের কাছে যাচ্ছি। রাস্তাটা দেখো সুন্দর, রাস্তাটা খুব ভালো, মানে একটা রাস্তা পেলাম একটু ছিমছাম। ওই দেখো একটা হাট আছে, হাট না এখান থেকে রাইট। সোনার বাংলাটা মাইট বি লেফট ছিল না এখান থেকে, যতটুকু মনে আছে আমাদের রাইট যেতে হবে। আচ্ছা হোটেল সোনার বাংলা লেফট হয়ে যায়। এই যে লারিকা ইন আপনার রাইট, শের বেঙ্গল রাইট, আর এইদিকে আপনার সোনার বাংলা চলে যাচ্ছে। আমরা এখান থেকে চলে এলাম। বাবা আমাদের রিসর্টে জিম থাকবে, দেখে গিয়ে কোথাও পারে থাকার তো কথা। এই যে এদিকে লারিকা ওইদিকেই আছে, শেরে বেঙ্গলটা লারিকাটা ওইদিকে আর শেরে বেঙ্গলটা এইদিকে। এই নাম্বার প্লেট দেখে আমরা নাম্বার বের করেছি না, দেখে ওদেরকে নিয়ে দে, আপনারা দেখে নিতে পারেন। আমরা একটা ইউটিউবের মধ্যে থেকে নাম্বারটা বের করেছিলাম, কেন কি এখন অব্দি সাইটের মধ্যে নাম্বারটা অ্যাভেলেবেল ছিল না। ওদের আরো মন্দারমণি আর আলাদা আলাদা জায়গায় রিসর্ট আছে, তো ওইখানে নাম্বারগুলো ওই রিসর্টগুলোর নাম্বারগুলো ছিল। এই রিসর্টটা খুবই নতুন, তার জন্য এখন ওদের ওয়েবসাইট আপডেট করা হয়নি। প্লাস আপনার কোথাও আপনি গুগলেও পাবেন না নাম্বার। সো আমরা এই বোর্ডটা দেখে নাম্বার বের করেছিলাম, একটা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিলাম, তখন এই বোর্ডটা দিয়েছিল ডিসপ্লেতে। তো ওখান থেকে আমরা নাম্বারটা পেয়ে এখানে ফোন করেছিলাম। কেন কি আমরা অ্যাকচুয়ালি চাইছিলাম না নতুন তাই আমরা একটু যোগাযোগ করেই গেছিলাম, মানে আসলাম আর কি, মেক মাই ট্রিপ থেকে বুক করতে চাইছিলাম না।
আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর রিসর্টের একটা ডিটেল ভিডিও আমি বানাবো, যেটা আপনি আমার নেক্সট ব্লগে দেখতে পাবেন। সো হোপফুলি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর আমরা কোথায় থাকলাম, কি করলাম রিসর্টে, সব ডিটেলসে আমি আপনাকে জানাবো। সো দেখতে থাকুন আমার নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।